হ্যালো ভিউয়ার্স, নমস্কার। দীপু ক্রিয়েটিভ কুকিং ফুড রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ বানাবো রাইস টিফিন। এই রাইস টিফিন বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি 1 গ্লাস চাল। আপনারা যে কোনো চাল নিতে পারেন। এবার চালগুলো ভালোভাবে 2-3 বার জলটা ফেলে দিয়ে চালগুলো ধুয়ে নেব। চাল ধোয়া হয়ে গেছে। এখন চালগুলো 30 মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখে দেব। অপরদিকে আমার চাল ভেজানো হয়ে গিয়েছে। এখন চালটা আমি সামান্য জল সহ মিক্সারের মধ্যে করে নিয়ে নেব। এগুলো পেস্ট বানিয়ে নেব। দেখুন আমি পেস্টটা কীরকম বানিয়েছি। এটা পাতলা আর কীরকম গাঢ় করে নিয়েছি। এবার পুরো ব্যাটারটা আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব। এই টিফিনটা বানাতে আরও উপকরণ লাগবে। এখন নিয়ে নিচ্ছি ধনেপাতা। ধনেপাতাগুলোকে কুচি কুচি করে নিব। নিয়ে নেব কাঁচা ঝাল। কাঁচা ঝালগুলোকে আমি একইভাবে ছোট ছোট কুচি করে নেব। নিয়ে নিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি এভাবে কেটে নেব। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। নিয়ে নেব একটি আলু। আলুর খোসা ছাড়িয়ে আমি আলুগুলোকে পিস করে নিচ্ছি ছোট ছোট। আমি এভাবে ছোট ছোট কুচি করে নিয়েছি। আমি যে ভেজিটেবলগুলো নিয়েছি তাই যে নিতে হবে এমনটা নয়। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবল এখানে ব্যবহার করতে পারেন। নিয়ে নেব গাজর। আমি গাজরগুলোও একইভাবে কেটে নিব। আর নেওয়া হয়ে গেলে নিয়ে নেব কেটে রাখা ভেজিটেবলগুলো। আরও নিয়ে নেব 1 চামচ চিনি, 1/2 চামচ লবণ, পরিমাণ মতো গুঁড়ো দুধ। এসব উপকরণগুলো ভালো করে মেখে নিতে হবে। তাহলে ব্যাটারটি রেডি হয়ে গেল। এবার কিভাবে বানাতে হবে সেটি দেখে নেব।
প্রথমে একটি প্যান বসিয়ে তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এখন বানিয়ে রাখা বাটারটা এর মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন এটা কত সহজভাবে বানানো যায়। এরপর ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। আবার ঢাকনি খুলে এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে দেব, আবার ঢাকা দেব। এভাবে ক্রিস্পি করে ভেজে নেব। ঠিক একইভাবে বাকিগুলো বানিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। এটা বাইরে থেকে যতটা ক্রিস্পি, ভিতর থেকে ততটাই নরম। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।